আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হোমমেড সেরেলাক তৈরি করা হয়। হোমমেড সেরেলাক তৈরি করতে আমাদের লাগবে কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, পোলার চাউল, কিশমিশ, মসুরের ডাউল, মাসকলাইর ডাউল, খেজুর এবং আপনি ইচ্ছা করলে আরও কিছু অ্যাড করতে পারেন। এগুলো আমার একসাথে সব দ্রব্য একসাথে করে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুতো করে রোদ্রে ভালো মতো শুকাতে হবে এবং রোদ্রে শুকানোর পর এটা আমি ব্লেন্ডেডের জন্য প্রস্তুত করব। এই যে আমি এখন আমার সেরেলাকের যে জিনিসগুলো এগুলো একসাথে মিক্সিং করে আমি ব্লেন্ডারে দিচ্ছি এবং এগুলো এমন পরিমাণ দিতে হবে, অল্প পরিমাণ দিতে হবে যাতে এটা ব্লেন্ডেড ভালো হয় এবং এর যে ফ্লেভারটা বা এর যে ইটা সুজির মতো হবে। সুজির মতো হইলে এটা বাচ্চা সুন্দরভাবে খেতে পারবে এবং এটা রান্না করতেও টাইম লাগবে না। আসলে আমাদের বাচ্চা কাচ্চা অন্য অন্য খাবার ঠিক মতন খেতে চায় না, কিন্তু সেরেলাকটা আবার অনেক বাচ্চাই পছন্দ করে। এতে পুষ্টির ঘাটতিটাও কম হয় এবং আমরা যদি নিজে নিজে বাসায় তৈরি করি তাহলে আমাদের সুন্দর পরিবেশ স্বাস্থ্যসম্মতভাবে আমরা করতে পারবো। কিন্তু বাইরে আসলে ওরা কীভাবে তৈরি করে এটা আমরা তো কেউ দেখি না। আর বাচ্চা কাচ্চাদের আসলে খাবারের জিনিসটা সতর্কতাভাবে তৈরি করা উচিত। এই যে আমি এখন আর একটু মিক্সিং করে নিচ্ছি। আমার আর বেশি টাইম লাগবে না এটা করতে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এটা তৈরি করতে আসলে 10 মিনিট 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। এই যে এখন আমার সেরেলাকটা হয়ে গেছে, সুজির মতো হয়েছে। এখন আমি এটা ঢেলে রাখবো এবং আমি ইচ্ছা করলে এটা কৌটার মধ্যে রেখে ফ্রিজে রেখে আমি মজুত করে রাখতে পারি এবং প্রতিদিন বাচ্চাকে অল্প অল্প পরিমাণ এখান থেকে 2-3 বার খাওয়ানো যায়।